হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সাথে লাইভে আছি। প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন বসুরা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানড়াই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত। আর গণিত বিষয়ের 4.3 অনুশীলনী থেকে তোমাদের আজ আমি কিছু সমাধান করার চেষ্টা করাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকে এর উপর একটা থিওরিক্যাল ক্লাস নিয়েছি। আশা করি এই ক্লাসটা তোমরা দেখেছো এবং এর থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। কারণ প্রত্যেকটা অঙ্ক করার আগে তার কিছু থিওরিক্যাল থাকে যা সুন্দর সুস্পষ্টভাবে জানতে হয়, নাহলে কিন্তু সেই অঙ্ক সমাধান, সে অধ্যায় অঙ্ক সমাধান করা যায় না। তো আজকে আমি তোমাদের শুধুমাত্র 16 থেকে 25 এই কয়টা প্রশ্নের শুধু যোগ, এখানে যোগ আছে বিয়োগ আছে, আমি শুধু যোগ নিয়েই তোমাদের আজকের ক্লাসটা শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ক্লাস সুস্পষ্ট সুন্দরভাবে লক্ষ্য করবে এবং দেখবে। আশা করি বাড়িতে এই ক্লাসটা দেখার পরে প্র্যাকটিস করলে আর তোমাদের এই অধ্যায়ের অঙ্ক সমস্যা হবে না। তো চলে যায় সরাসরি অঙ্কে। আমরা তোমাদের 17 নম্বর অঙ্কটা একটু দেখি। তো আমরা আজ কী করব? যোগ অঙ্ক করব। যোগ 17 নম্বরে কি আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বরে 3টে রাশি আছে। তোমাদের কিন্তু রাশি পদ শিখিয়েছিলাম এবং যোগ করার যে দুটো পদ্ধতি সেটাও কিন্তু বলেছিলাম। যোগ করার দুটো পদ্ধতি হচ্ছে, একটা আছে সরল রৈখিকভাবে অর্থাৎ সরলভাবে, আর একটা আছে উপর নিচে ভাবে সাজিয়ে। তো দুইভাবেই আমি একটা অঙ্ক দেখাবো, তারপর থেকে আমি একই পদ্ধতি অবলম্বন করে তোমাদের অঙ্ক করানোর চেষ্টা করব। তো আমরা এখানে প্রথম রাশিটা লিখি 2a প্লাস 3b, তারপরে কি আছে 3a প্লাস 5b, 3a প্লাস 5b। তাহলে আমরা এর সাথে মিলাবো 3a প্লাস 5b, তারপর কি আছে 5a প্লাস 6b, 5a প্লাস 6b। তো আমরা একবারে যোগ করে দেই। এই বি পদের প্রত্যেকটা আছে প্লাসের, সেহেতু সবকটাই আমাদের যোগ হবে। 5 আর 3 8, 8 আর 6 14b। আর এই পদটাও, এ পদের সবগুলোই আমাদের প্লাসের, যেহেতু সবগুলো যোগ করতে হবে একটা না। 3 আর 2 5, 5 আর 5 10a। অতএব নির্ণয় যোগও লেখা যায় বা যোগফলও লেখা যায় 10a প্লাস 14b। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা উপর নিচে সাজিয়ে পদের সাথে পদ মিলিয়ে আমরা যোগ করার চেষ্টা করছি এবং সমাধান করছি। এইবার আমরা কি করব? এই রাশিটা নিয়ে, এই রাশি 3টা নিয়ে আমরা সরল রেখাভাবে অর্থাৎ একই লাইনে কিভাবে যোগ করতে হয় সেটাও শিখব। তো এই প্রথমে আমরা লিখি বা 2a প্লাস 3b একটা রাশি যোগ, এটা ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে। যদি তোমরা দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। দ্বিতীয় রাশি 3a প্লাস 5b, 5a প্লাস 6b। আমরা একই পদগুলো এক জায়গায় নিয়ে আসি। 2a প্লাস 3a প্লাস 5a প্লাস 3b প্লাস 5b প্লাস 6b। এবার যোগ করি। এই এ পদের সবগুলোই আমাদের প্লাস, যেহেতু তো যোগ করলে হচ্ছে 10na প্লাস এই কটা যোগ করলে হচ্ছে আমাদের 14b। এটা হচ্ছে আমাদের যোগ। তো আমরা এই অঙ্কটা দুভাবে করলাম, একটা হচ্ছে উপর নিচে পদগুলো সাজিয়ে যোগ, আর একটা থেকে সরল লেখা অর্থাৎ সরলভাবে লম্বা হবে আর কি, একটা না যোগটা করে দেখালাম। এরপর চলে যাবো আমরা 19 নম্বর অঙ্ক। 19 নম্বর আমাদের উপর নিচে আমরা করার চেষ্টা করব। যদি কেউ উপর নিচে পদগুলো পদের সাথে মিলিয়ে না করতে পারো, তাহলে তোমরা সোজাসুজি যেভাবে করলাম এভাবে করলেও কিন্তু অঙ্কটা হবে। নাম্বার 19 কি বলছে? 7x প্লাস 5y প্লাস 2z। তারপর কি আছে? দ্বিতীয় রাশি প্রথমটা আছে 3x, x এর সোজা x, 3x মাইনাস 6y প্লাস 7z।
তারপরটা কি আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9x মাইনাস 9x প্লাস 4y প্লাস জেড। এই জেড পদ সবকটাই প্লাস, 7 8 2 9 10 অর্থাৎ 10z। এখানে ওয়াই পদে দুটো প্লাস আছে, দুটো একটা মাইনাস আছে। প্লাসের দুটো কি কি, 5 আর 4, 5 আর 4 কত 9, 9 থেকে 6 চলে গেলে আমাদের কি থাকে প্লাস 3y থাকে। এখানে আমাদের 7 আর 2 10 প্লাসের, এখান থেকে মাইনাস 9 চলে গেলে আমাদের শুধু x থাকে। অতএব নির্ণয় যোগফল সমান যোগ লিখলেও হবে x প্লাস 3y প্লাস 10z। তো আমরা 19 নম্বর অঙ্কটা মনে হয় বুঝলাম। এখন আমরা একটু বড় যাই, 23 নম্বর অঙ্কটা আমরা করব। 23 নম্বর অঙ্ক, 19 পর আমরা চলে যাই 23 কি আছে, আমরা প্রথম পদটা একটু বসাই দিই। 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। তারপরে কি আছে মাইনাস x কিউব, এই যে পদের সাথে পদ মেলাইতে হবে, সদৃশ পদের সাথে 7x স্কোয়ার, এটা প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3। তারপরটা কি আছে আবার মাইনাস x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এবার দেখে যোগ বিয়োগ করে আমাদের এখানে সংখ্যায় দুটো প্লাসের আছে, 5 আর 1 6, 6 থেকে 3 চলে গেলে মাইনাস 3 চলে গেলে আমাদের প্লাস 3 থাকে। এবার দ্বিতীয় পদে 11x, আর কোনোটা কিন্তু আমাদের প্লাসের নয়, মাইনাসের দুটো আছে, 8 আর 4 12। তবে মাইনাস 12 থেকে প্লাস 11 চলে গেলে কত থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে মাইনাস x থাকে। আমরা 1x, অনেকে কিন্তু 1x দিয়ে দেয়, কিন্তু আসলে 1xটা দেওয়া যাবে না, ওই x এর মানটাই কিন্তু আমাদের 1, অর্থাৎ একটা x। তা একটা x যখন অ্যান্সার আসবে তখন 1x না দিয়ে আমরা শুধু কি করব, একটা শুধু x দিব। তারপরটা আমরা দেখি 7 আর 2 কত 9, 9টা আছে প্লাসের আর মাইনাস আছে 9, অর্থাৎ প্লাসের আমাদের এখানে প্লাস 9x স্কোয়ার আর উপরে মাইনাস 9x স্কোয়ার আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি সাদৃশ পদ একই হয়, একটা প্লাস এবং একটা মাইনাস হয়, তাহলে আমরা কি করব, দুটোই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ ভ্যানিশ বলতে দুটোই কেটে যাবে, 0 হবে এটা। তাহলে আমাদের এইটা এই দুটো কেটে যায়, আমাদের কি হচ্ছে এখানে 0। এবার দেখি আমরা 2x কিউব আর এখানে মাইনাস x কিউব, তাহলে আমাদের প্রথমটা কি আছে প্লাস 2x কিউব আর দ্বিতীয় দুটো যোগ করলে মাইনাস 2x কিউব। তাহলে এই পদই আমাদের কেটে আছে 0। এইটাও ঠিক তাই, আমরা কেটে 0 দেব। এখানে প্লাস মাইনাস তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আবার কি বলছি, এখানে তোমরা 0 দিতেও পারো, না দিতেও পারো, কোনো হেডেক নাই। অঙ্ক কিন্তু তোমাদের এটাই শেষ। আমরা এখানে যখন মিলে গেছে তখন কেটে দিচ্ছি, 0 দিলেও চলবে, নাও দিলেও চলবে, ঠিক এটার তাই। তাহলে আমাদের এখানে কি আছে, অতএব নির্ণয় যোগ মাইনাস x প্লাস 3। কেউ যদি ভুল ক্রমে এখানে 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস প্লাস 0 ডবল দিয়ে দেয়, তাহলে কিন্তু উত্তরে এসে আমাদের 0টা যাবে না, এই দুটো দিয়ে অঙ্ক করতে হবে, অঙ্কটা কিন্তু সঠিক আছে। তাহলে আমরা যখন কেটে যাবে পদে পদে, যখন কেটে যাবে প্লাস মাইনাসে কেটে যাবে, যখন 0 হবে তখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্কে 0 না দেওয়াই ভালো, এর দিকে আমাদের একটু লক্ষ্য করতে হবে। তো আমরা 23 নম্বর অঙ্কটা মনে হয় বুঝলাম। আর একটা অঙ্ক আমরা করে শেষ করব, সে অঙ্কটি হচ্ছে প্রমাণের 26 নম্বর অঙ্ক।
একই অঙ্ক সবই যোগ, তবে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে। এখানে 26 নাম্বার একটু পড়ি। এর এ স্কোয়ারের একটা মান দেওয়া আছে, বি স্কোয়ারের একটা মান দেওয়া আছে, সি স্কোয়ারের একটা মান দেওয়া আছে, এবং দেখাইতে বলছে যে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখাও যে প্রমাণ করে যে এই কথাটা থাকলে আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ নিয়ে করব, তাই না? আর সবার শেষে আমরা দেখানো হলো অথবা প্রমাণিত, এই কথাটা আজ প্রমাণ করো। তাহলে আছে এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের এখানে বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের এখানে মানগুলো বসাই দিতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মানগুলো বসাই দিতে হবে। এখানে এ স্কোয়ার মান আছে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার মান আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি স্কোয়ার মান আছে প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা একই পদগুলো আমরা একদিকে নিয়ে কাটাকাটি করা যায়, আবার দেখা যাচ্ছে যে আমরা সরাসরি কাটাকাটি করা যায়। তবে আমরা চেষ্টা করি যে পদগুলো একই জায়গায় নিতে, একই পদগুলো। তাহলে আমাদের এখানে কি আছে? এক্স স্কোয়ার এটা, তারপর কি আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর কি আছে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা জাস্ট এক্স ওয়াই জেড এক জায়গায় নিয়ে নিলাম, তো একটা প্লাস একটা মাইনাসে কেটে যায়, ওয়াই টু তাই একটা প্লাস একটা মাইনাসে, একটা মাইনাস একটা প্লাসে কেটে যায়। তো আমাদের কি থাকছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখানে কি লিখবো আমরা? দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর অধ্যায়ের অঙ্ক আসলে খুবই সহজ যদি আমরা বুঝতে পারি। তো আমি যে গ্যাপগুলো তোমাদের করাইনি, যেমন 5টা-6টা অঙ্ক এখানে করেছি আর বাকিগুলো করাইনি, তোমরা বাড়িতে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, করার চেষ্টা করবে নিয়ম মাফিক, তাহলে অতি সহজে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। তো আজ আর নয়, তোমরা সেফে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।